রাত ৩টার দরজাটা। এই ঘটনাটা আমি কাউকে বলতে চাইনি, কিন্তু এখন মনে হয় না বললে হয়তো আমি পাগল হয়ে যাব। আমি তখন নতুন বাসায় উঠেছি, পুরনো ৩তলা বাড়ি। সবাই বলেছিল রাতে একটু অদ্ভুত লাগে, কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। নতুন বাসায় উঠার দিনই আমার কেমন জানি অস্বস্তি লাগছিল। ৩তলা পুরনো বাড়ি, দেয়ালে ফাটল, সিঁড়িতে আলো কম। বাড়িওয়ালা শুধু একটাই কথা বলেছিল, রাত ৩টার পর দরজা খোলা রাখবেন না। আমি হেসে ফেলেছিলাম, ভূত টুত বিশ্বাস করি না। প্রথম ৩ রাত কিছুই হয়নি। চতুর্থ রাতে ঘড়িতে চোখ পড়ল, রাত ৩টা বাজে। ঠিক তখনই টক টক, দরজায় টোকা, খুব ধীরে। আমি উঠে বসে বললাম, কে? কোনো উত্তর নেই। ২ মিনিট পর আবার টক টক টক, এইবার দরজার একদম গায়ে। আমি দরজা খুলিনি। হঠাৎ শব্দ থেমে গেল। আমি শুয়ে পড়লাম, ভাবলাম শেষ, কিন্তু না। ঠিক তখনই আমার বেডরুমের ভেতরের দরজায় টক টক। আমার শরীর বরফ হয়ে গেল। আমি তো ঘরের ভেতরের দরজায় কে? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। দরজার ফাঁক দিয়ে একটা চোখ দেখা গেল। চোখটা পিটপিট করছিল না, স্থির। তারপর একটা কণ্ঠ, ভুল, দরজাটা খুলিস না। গলাটা যেন একসাথে অনেক মানুষের। আমি পেছনে সরে গেলাম। ঠিক তখনই আমার পেছন থেকে আরেকটা কণ্ঠ, দরজাটা খুলে দাও। আমি বাইরে। আমি ঘুরে তাকালাম, পেছনে কেউ নেই, কিন্তু নিঃশ্বাসটা আমার গলার পেছনে। পরদিন সকালে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম। সে প্রথমে চুপ ছিল, তারপর বলল, এই ঘরে আগে এক লোক থাকত। রাত ৩টায় দরজায় ডাক শুনে খুলেছিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? বাড়িওয়ালা আমার দিকে তাকাল না, বলল, তারপর থেকে সে আর ঘরের ভেতরে পাওয়া যায়নি। আমি হেসে বললাম, মানে? সে ধীরে বলল, দরজার ওপাশে। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলাম। হঠাৎ আয়নায় দেখি আমার পেছনে কেউ দাঁড়িয়ে, মুখটা আমার মতোই, কিন্তু চোখ দুটো নেই। সে আয়নায় ফিসফিস করে বলল, আমাকে ভেতরে ঢুকতে দে, তুই তো জায়গা ছাড়ছিস। আমি আয়নার দিকে তাকিয়ে চিৎকার করলাম। আয়না ফেটে গেল। রাত ৩টা, আজ আর টোকা নেই। দরজার ওপাশ থেকে শুধু শ্বাসের শব্দ, অনেকগুলো শ্বাস একসাথে। তারপর কণ্ঠ, আজ দরজা খুলতে হবে না। আমি বললাম, তাহলে? কণ্ঠটা হাসল, কারণ তুই ইতিমধ্যে খুলে ফেলেছিস। আমার হাতের দিকে তাকালাম, দরজার হাতল ধরা ভেতর থেকে। আমি বুঝতে পারিনি কখন উঠে দাঁড়িয়েছি। দরজা খুলে গেল, কিন্তু বাইরে কেউ নেই, শুধু একটা আয়না রাখা। আয়নায় দেখি আমি দরজার ওপাশে দাঁড়িয়ে, ভেতরে নয়।